আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল বাস্তবায়ন ও কর্মচারীদের দুঃখ যেন দেখার কেউ নেই। এই কথাটা এই জন্য বলছি, আমি পে স্কেল নিয়ে কিন্তু হতাশার কথা বলছি না। পে স্কেল হবে এবং পে স্কেল বিলম্ব হোক আর যাই হোক, পে স্কেল হতেই হবে, এর বাইরে কোনো কিছু নেই। তো কিছু কথা আমি এখানে বলছি এই জন্য যে কর্মচারীদের যে দুঃখ দুর্দশা, তাদের যে মানবতার জীবনযাপন, এইটা দেখার আসলে কেউ নেই। কেউ নেই বলতে, দেখেন, যারা বাজারে যান বাজার করতে তারাই জানেন এক হালি ডিমের দাম 44 টাকা, 100 গ্রাম কাঁচা ঝালের দাম 30 থেকে 35 টাকা, এবং আপনার সবজির দাম, যেটা কি বলবো, যেটা কল্পনা করা যায় না। গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, সমস্ত পণ্যের দাম বৃদ্ধি, বেতন বাড়ে না, বেতন বৃদ্ধি পায় না। নবম পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে আবারও যদি কর্মচারীরা মাঠে নামে, সেটাও একটা বিপর্যয়। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত অটল যে নবম পে স্কেল অবশ্যই বাস্তবায়ন করবেন, কিন্তু তার কার্যকর ধরা হয়েছে জুলাইয়ের 1 তারিখ 2026 থেকে। আগস্টে এই প্রত্যাশা যে পে স্কেলের গেজেটটা প্রকাশ করবেন জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। উনি নির্বাচনের আগে পরে যখন কথা বলেছেন পে স্কেলের ব্যাপারে পজিটিভ বলেছেন এবং পে স্কেল বাস্তবায়ন করবেন, এর বাইরে আর কোনো কথা বলেন নেই। পে স্কেল বাস্তবায়ন করবেন, কিন্তু বিষয় হলো পে স্কেল বাস্তবায়নটা যত দ্রুত করবেন কর্মচারীরা তত দ্রুত বেঁচে যাবে। আপনি দেশে এসে কর্মচারীদের দুঃখ দুর্দশাটা সাথে সাথে বুঝতে পেরেছেন, তাদের চাওয়া পাওয়াটা, তাদের ন্যায্য অধিকারটা, যৌক্তিক দাবিগুলো এবং তারা যে বৈষম্যের শিকার, এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। কারণ 2015 সালেই তাদের সাথে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এই বৈষম্য রেশ নবম পে স্কেলের মাধ্যমে কাটানো সম্ভব। সেইটা বাস্তবায়নে একটা শ্রেণী বাধা সৃষ্টি করছে বা অসহযোগিতা করছে, বা যাতে এই পে স্কেলটা বাস্তবায়ন না হয় সেই কাজটাও করছে। আপনার প্রতি বিশেষ অনুরোধ থাকবে স্যার, নবম পে স্কেলের সাথে যে সকল ব্যক্তিবর্গ জড়িত তারা খুব সদয় হয়ে সদিচ্ছার প্রকাশ দিয়ে নবম পে স্কেলের গেজেটটা দ্রুত প্রকাশ করুন। আগস্টে সেটা স্মৃতি হিসাবে থাক। এই আগস্ট অনেক স্মৃতিবহুল আগস্ট। এই আগস্টে পে স্কেলটা প্রকাশ, পে স্কেলের গেজেট প্রকাশ করে স্মৃতি হয়ে থাকে। ভালো থাকবেন দর্শক, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।